ধনতেরাস কি জানেন? সবাই কি কিনবেন ধনতেরাসে? আসুন জেনে নেওয়া যাক। ধনতেরাস 5 দিন ব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন ত্রয়োদশী তিথিতে পালিত হয়। এই দিনটিতে অনেক স্থানে সম্পদ ও সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মী এবং কুবেরের পূজা করা হয়। কিন্তু আসলে এই দিনে ভগবান ধন্বন্তরী সমুদ্র মন্থনের সময় অমৃতকুম্ভ হাতে নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন দেবতাদের আয়ুর্বেদ চিকিৎসক। এই কারণে এই দিনটির নাম ধনত্রয়োদশী বা ধনতেরাস। অনেকেই এই দিন সোনা রূপা বাসন কেনেন, আবার অনেকে ঝাঁটা কেনেন। কিন্তু এসব জিনিসের কোনোটাই কেনার জন্য কোনো শাস্ত্রসম্মত নিয়ম বা ব্যাখ্যা নেই। সোনাদানা কেনার একটা গল্প থাকলেও ঝাঁটা কেনার কোনো গল্পই নেই। কথিত আছে রাজা হিমার 16 বছরের ছেলের এক অভিশাপ ছিল। তার কুষ্ঠিতে লেখা ছিল বিয়ের 4 দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার স্ত্রীও জানতো সেই কথা, তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমোতে দেয়নি। শোবার ঘরের বাইরে সে সমস্ত গয়না ও সোনা রূপার মুদ্রা জড়ো করে রাখে। সেই সঙ্গে সারা ঘরে বাতি জ্বালিয়ে দেয়। স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত তাকে গল্প শোনায়, গান শোনায়। পরের দিন যখন মৃত্যুর দেবতা যম তাদের ঘরের দরজায় আসেন, আলো আর গয়নার জৌলুসে তার চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছন ঠিকই, কিন্তু সোনার ওপর বসে গল্প আর গান শুনেই তার সময় কেটে যায়। সকালে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান তিনি। রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। পরের দিন সেই আনন্দে ধনতেরাস পালন শুরু হয়, কিন্তু সেটা মৃত্যুকে আটকানোর জন্য। ধনতেরাস পালনের জন্য সোনাদানা জড়ো করা নয়, বরং অকাল মৃত্যু বা স্বাস্থ্যহানি আটকানোর জন্য এই দিন যম দীপদান করুন। যম দেবতা তাতেই খুশি হবেন। আর পারলে গাছ লাগান, গাছ উপহার দিন। ভগবান ধন্বন্তরী তাতেই খুশি হবেন। বলো জয় মা লক্ষ্মী।